সালাম দিয়া বহুদিন পর হাজেরার সাথে মোলাকাত হয়ে গেল। এবার ডাক দিয়ে কয়, হাজেরা একটা সেকেন্ড বসা যাবে না? ইসমাইলের সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব, বেড়ানোর সময় নাই। ইসমাইলের সুন্দরভাবে সাজাইয়া দাও। মা হাজেরা মনে করছেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছেন, এই জন্য মনে খুশি। বাবা বহুদিন পরে আসছে, সন্তানের নিয়ে দাওয়াতে যাবে। মা হাজেরা বুঝতে পারেন নাই যে বাবা জবাই করতে নিয়ে যাবেন। মনের মতো গোসল করাইয়া সাজাইয়া মা সন্তানটারে বাবার হাতে তুলে দিয়া এইবার ইসমাইল আর ইব্রাহিম নবী রওয়ানা বাইতুল্লাহর কিনারায় মিনা বাজার কোরবানি দেওয়ার জায়গা। মা হাজেরা তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে। ইবলিসের গায়ে আগুন লাগলো, এই পরীক্ষায় যদি পাশ করে তো হাজেরা ইসমাইল আর ইব্রাহিমের দ্বারা কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। মা হাজেরার কাছে গিয়ে ধোকা দিয়ে কয়, হাজেরা কলিজার টুকরা সন্তানটারে কই পাঠাইছো? ইব্রাহিম তো জবাই করার জন্য নিয়ে যায়। মা হাজেরা বলে, না বাবা কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। এবার ইবলিস বলে, তোমার মাওলায় অর্ডার করছেন। হাজেরা ডাক দিয়া কয়, ইবলিস দূর হইয়া যা, আমার মাওলায় যদি অর্ডার করে আমি রাজি। একজন ইসমাইল না, আরো যদি ইসমাইল থাকে আমি আল্লাহর পথে বিলীন করতে রাজি হয়ে গেলাম। এইবার ইসমাইলের নিয়া বাবা মিনা বাজারের কিনারায় হাজির। জবাই করার আগে দেখে সন্তান ইসমাইলের ইমানের হালাত কেমন। আমি যে ওরে জবাই করব ইসমাইলও তো জানে না। হঠাৎ ইব্রাহিম নবী বললেন, ও বাবা আমি একটু স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর স্বপ্নে দেখাইলেন আমি তোমাকে জবাই করতেছি, বলো তোমার মনের কি অবস্থা। ইসমাইল বাবার জবানে কথাটা শোনা মাত্র একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে জবাব দিয়া বলে, ইয়া আবাতি ফাল মা করে ফেলেন, আমাকে জবাই করে দেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। তবে আব্বাজান কথাটা যদি বাড়িতে বসে বলতেন, যেই মা কত কষ্ট করে আমারে বড় বানাইছে, আপনি বাবায় রাখিয়া চলিয়া গেছেন, আমার মার বুক শুকায় গেছে, দুধ দিতে পারে না, কত কষ্ট করেছে, এত কষ্ট করে আমারে বড় বানাইছে আমার মা। ওই মায়ের থেকে যদি একটু বিদায় নিতে পারতাম, মায়ের থেকে বিদায় সালামটা দিতে পারতাম। ও সন্তানেরা, ওই মা যে কত কঠিন। এই জায়গায় অনেক আল্লাহর বান্দারা আছেন, বাড়ির থেকে মা বাবা সাইরাই হিল ট্যাক্সে আপনি পাহাড়ের ভিতরে চলে আসছে। কত আল্লাহর বান্দাদের মা দুনিয়াতে চলে গেল, জানাজায়ও দিতে পারে নাই, বাবায় চলে গেল দেখতেও পারে নাই। ওই মা বাবা সারিয়া বড় অসহায়ের মতো এখানে হাজির, কত কষ্টের জীবন কাটাইলো আল্লাহর বান্দারা। কিন্তু খবর জানো না রে বাবা, তোমার মা যতদিন বেঁচে আছিল তোমার চিন্তায় খানা খাইতে পারে না, ভাতের প্লেট নিয়ে চোখের পানিতে ভরপুর। ইসমাইল কান্না করে, ও বাবা, মায়ের কাছে বসিয়া বললে মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। ও আল্লাহর বান্দারা, কেমন মার, কেমন বাবার, কেমন সন্তান। আমার মাওলার মোহাব্বত যার অন্তরে গালেব হয়ে গেছে তার দ্বারাই সম্ভব। ইসমাইল কান্না করে, বাবা যদি একটু ঘরে বলতেন মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম।
বলেন নাই কোনো দুঃখ নাই যখন আমাকে জবাই করিয়া বাড়িতে যাবেন, আম্মা জান যদি দেখে আমি ইসমাইল আপনার পাশে নাই, মা পাগলের মতো কান্না করে বেহুশ, আর বলবে আমার ইসমাইল কই। আমার মা কান্না করলে আপনি আমার মাকে রাগ করবেন না, আমার মাকে একটু দরদ দিয়া বুঝাইবেন, আর আমি ইসমাইলের সালামটা দিয়ে দিবেন, আর বলবেন সন্তান চিরদিন দুনিয়াতে থাকে না, হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান তাড়াতাড়ি ছুরিটা নিয়ে আমার গলায় চালায় দেন, তবে আপনার চোখ দুইটা ভালো করিয়া কাপড় দিয়া বাঁধেন, কারণ আপনি জবাই করার সময় যদি আমার দিকে মায়ার নজর লাগিয়া যায়, মায়ার কারণে জবাই দিতে পারবেন না, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, বাবা আমার হাতে পায়ে রশি লাগায় বাঁধেন, কারণ জবাই করার সময় অজান্তে যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার গায়ে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আমার মাওলায় তাকাইয়া দেখতেছেন আমার বান্দার পরীক্ষা বড় কঠিন। ইসমাইলের শোয়াইয়া যখন ছুরি চালায়, আল্লাহ অর্ডার দিলেন ও ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন কাটে না। প্রথমবার কাটলো না, ইসমাইল দাঁড়ায় গেল। এইবার ইব্রাহিম কয় বাবা আর একবার দেখি, শুইয়া পড়, রক্ত না লাগা পর্যন্ত আর ছাড়ব না। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া গেল। আল্লাহ কয় রে জিবরাইল জলদি করে যাও, জান্নাতি একটা দুম্বা নিয়ে দৌড়াইয়া যাও, আমার ইসমাইলের সরাইয়া দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও, আমার ইব্রাহিম যেন ইসমাইলকে জবাই করতে না পারে। এইবার যখন জবাই হলো, রক্ত লাগলো, তাকায় দেখে অচেনা জানোয়ার। আল্লাহর ইব্রাহিম খলিল ডাক দিয়া কয় ইসমাইল এবারও বুঝি আল্লাহ বেজার, আর বাড়ায়। আল্লাহ ওহী নাজিল করে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম আর লাগবে না, হয়ে গেছে, তুমি পরীক্ষায় পাস। হাজেরাকে বলে আসছো মালিকের দাওয়াতে যাই, বিদায় বেলা কি হাতিয়া নিয়ে যাবাই, গোশত হাতিয়া নিয়ে যাও। আর হাজেরা ইসমাইলের নিয়ে কান্না করে পাগলের মতো তাড়াতাড়ি মায়ের কোলে ফিরাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালামকে পাইলেন ৮০ বছর বয়সী। আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করলেন, ও আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম অপেক্ষা করো, আমি একটা তোমার সুন্দর জ্ঞান সম্পন্ন সন্তান দান করতেছি। নবীজির দ্বিতীয় বিবি হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করলেন, দুনিয়াতে আসলো, নাম রাখলেন ইসমাইল। বাবা বড় বুড়া বয়সে ইসমাইলের পাইয়া কত মায়া মোহাব্বত। আল্লাহ বলেন দুনিয়ার মোহাব্বত দিলাম 1%, 99 গুণ মোহাব্বত আমি আল্লাহর কুদরতের কাছে জমা রাখছি। এরে বান্দা, এই 1% মোহাব্বত পাইয়া আমি মাওলার 99 ভাগ মোহাব্বতের পরীক্ষায় যেন পাশ করতে পারো। দুনিয়ার মোহাব্বত আসল না, আসল মোহাব্বত হলো আমি আল্লাহ পাকের মোহাব্বত। কারণ দুনিয়াতে তুই যাকেই মোহাব্বত করবি সে চিরদিন বেঁচে থাকবে না, তুমি মরিয়া যাবা, সেও মরে যাবে। মরার পরে কেউ কাউকে আর মোহাব্বতের স্মরণ করবে না। ইব্রাহিম নবী সন্তান পাইয়া বড় মোহাব্বতের পরীক্ষা শুরু হয়ে গেল।
আল্লাহ তাআলা বলেন আমি মুমিনকে পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে। একটা হলো ভয়, আর একটা হলো ক্ষুধা, আর একটা হলো সম্পদের ঘাটতি। আল্লাহ মাল দিয়ে নিয়ে যাবেন, আবার ফল ফসলের ঘাটতি। আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আমার দেওয়া সন্তান পাইয়া বড় মোহাব্বত বেড়ে গেল, আমি ইব্রাহিমের পরীক্ষা করব। আল্লাহ তাআলা হুকুম করলেন ইব্রাহিম দেরি না করিয়া যাও, হাজেরাকে আর ইসমাইলের বাইতুল্লাহর কিনারায় জঙ্গলে নির্বাসনে দিয়া যাও। ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র দেরি করে নাই, বাইতুল্লাহর দিকে রওনা। ঘরটাও দেখা যায় না, চারদিকে পাহাড় আর জঙ্গল, মানুষ নেই, সূর্যের আলোটাও পূর্ণ আসে না। বাইতুল্লাহর পাশে এখন যেখানে সাফা মারওয়া পাহাড়, এখানে বাবা ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে রাখলেন। কিছু পানি আর কিছু রুটি সামান্য রেখে এবার বিদায় হবেন। ইসমাইল আর হাজেরাকে রাইখা শিশু বাচ্চা ইসমাইল, মহিলা হাজেরা, আর কোনো মানুষ নাই। এবার ইব্রাহিম নবী রওয়ানা। হাজেরার চোখের পানি পড়ে গেল, ডাক দিয়া কয় পয়গম্বর আমি হাজেরাকে শিশু বাচ্চাকে এখানে রেখে গেলেন কেন? বলে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি হয়, হাজেরা বলে আমার কোনো দাবি নাই, তবে মাঝে মাঝে একটু আসবেন, ইসমাইলের খবরটা নিয়ে যাবেন। একটু পানি আছে, 2-3 দিন পরে থাকবে না। আমি ইসমাইলের নিয়ে মহিলা মানুষ কেমনে এখানে বসবাস করব? ইব্রাহিম নবী কান্না করিয়া বিদায় হলেন। ইসমাইলের মোহাব্বতের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তানের মোহাব্বতকে প্রাধান্য দিয়া আল্লাহর মোহাব্বতে ঘাটতি করা যাবে না। সন্তানের রাখিয়া ইব্রাহিম পাহাড়ের উপর উঠে আবার নিচে নামলেন, পাদদেশে নামলেন, আল্লাহর কাছে মোনাজাত দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, এই বয়সের মোহাব্বতের সন্তান, আমার বিবি হাজেরাকে রাখিয়া এবার আমি বিদায় নিতে চললাম। তোমার কাছে দোয়া করে গেলাম, আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করো, ফল ফসলের ব্যবস্থা করো। তারা তোমার শুকর আদায় করবে, নামাজ তারা আদায় করবে। এই বলিয়া ইব্রাহিম নবী চলে গেলেন। এদিকে হাজেরার শিশু ইসমাইল ছাড়া কেউ নাই। 2-1 দিনের মধ্যেই পানিও শেষ হয়ে গেল। এখন আর বুকের দুধও নাই, বাচ্চা ইসমাইলের সান্ত্বনা দেওয়ার মতো কোনো পানিও নাই। মরুভূমি এলাকা, মা হাজেরা পাগলনির মতো চিৎকার দেয়। ইসমাইলের কান্না সহ্য করা যায় না। মা যতই পাগলের মতো করুক না কেন, সন্তানের বিরহের বেদনা সহ্য করা যায় না। ইসমাইল শিশু বাচ্চা কাঁদে, ক্ষুধার তৃষ্ণা, মায়ের বুকে দুধ নাই, পাগলনির মতো। ইতিহাসবিদরা লেখে মা হাজেরা তার নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়ে দিল। দেখে জিহ্বা এখনো পানি নাই, শুকনা হয়ে গেল। হঠাৎ নজর করিয়া দেখে ওই মারোয়া পাহাড় একটু পানি পানি মনে হয়। মা হাজেরা দৌড় দিলেন, একটু দেখি পানি আনা যায় কিনা। ওখানে গিয়া দেখেন কোনো পানি না, ওই সূর্যের একটু আলো লাইগা বালু পাহাড়ের উপরে চিকচিক করে মনে হয় যেন পানি। ওখানে দাঁড়াইয়া চিৎকার দিয়া কাঁদেন, ও আল্লাহ ইসমাইলের বাঁচানোর ব্যবস্থা করো। ওখান থেকে আবার সাফা পাহাড়ে দৌড় দিলেন। এইভাবে মা হাজেরা 7 বার দৌড় দিলেন। আল্লাহ কয়, ওরে জিবরাইল, আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি রে জিবরাইল, আমার হাজেরা যেই সাফা মারওয়ায় দৌড় দিল 7 বার, লিখে রাখবা। আমি আইন করে দিলাম, আমার বাইতুল্লাহ যারা জিয়ারত করতে আসবে যত হাজিরা, ওই সাফা মারওয়ায় যদি হাজেরার মতো দৌড় না দেয়, আমি আল্লাহ কারো হজ কবুল করব না। হাজেরার স্মৃতিটা আল্লাহ রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। আজকে হাজী সাহেবরা হাজেরা আলাইহিস সালামের স্মৃতি চারণে ওই সাফা মারওয়ায় দৌড়াইতে থাকে।
যেখানে একটু জোরে দৌড় দিছেন ওই জায়গায় চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় গিয়া হাজী সাহেবদের জোরে একটু দৌড় দিতে হবে। মা হাজেরার স্মৃতি কিয়ামত পর্যন্ত কবুল হয়ে গেল। এদিকে কেউ নাই, ইসমাইলের কান্না। হঠাৎ আম্মা জান হাজেরা শুনে কে যেন একটু আওয়াজ দিল। মা হাজেরা চারদিকে কান ঘুরাইলেন, দেখে জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ, দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারার থেকে আওয়াজ আসতেছে। কেউ না, ওই জায়গায় জিবরাইল আমিন আইসা আওয়াজ দিছে, পাখা দিয়া বাড়ি দিছেন। ইসমাইলের পায়ের গোড়ার থেকে পানি বের হওয়া শুরু হলো। আম্মা জান হাজেরা আইসা পানিটারে আটকায় কয়, জম জম, হে পানি থাম থাম। পানি থেমে গেল, নিজেও পানি পান করলেন, ইসমাইলের মুখেও পানি দিলেন। এমন জমজমের বিশুদ্ধ পানি, পয়গম্বর বলেন এই জমজমের পানির কূপে হাজার হাজার লাখ কোটি মানুষেরা হজে গেলে পানি নেয়, ওমরায় পানি নেয়। কত পানি চলে গেল সারা দুনিয়ায়। ওই সময় থেকে কূপের পানি যেই পরিমাণ ছিল এখন ওই পরিমাণ আছে, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বললেন, নবী এই জমজমের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম পানির দ্বারা মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়, রোগের ঔষধ, আরো অনেকগুলো ফজিলত আছে জমজম পানির। সারা দুনিয়ার দার্শনিক বিজ্ঞানিকরা একমত যে জমজম কূপের পানির মতো বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এর নবীর উম্মতের দল এই পানি মা হাজেরা আলাইহা সালামের মাধ্যমে, ইসমাইলের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এর নবীর উম্মতের দল ওই জমজম পানি নিয়ে পান করিয়া দুজন এবার থাকতে শুরু করলেন। পানি পান করলেই ইসমাইলের পেটের ক্ষুধা নিবারণ হয়, কান্না বন্ধ হয়। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ মানুষজনের ব্যবস্থা করিয়া তুমি আবাদ করে দিও মরুভূমি। পানিও হয়ে গেল, এবার মানুষের দরকার। একদল ব্যবসায়ী লোকেরা পানির তালাশ ওই জায়গায় এসে পানি খুঁজলো। মা হাজেরা বলে, পানি দিব, যদি তোমরা এখানে বসবাস করো তাহলে দিব। সবাই রাজি হয়ে গেল, ফসল করা শুরু হয়ে গেল। এবার খানার জন্য আল্লাহ তাআলা একটা ফলের বাগান তায়েফের ময়দানে লাগায় দিলেন। আজ পর্যন্ত সেই ফল বাগান আছে। 12টা মাস তায়েফের ময়দানে সেই ফলের বাগান সতেজ থাকে। ওই ফলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করলেন। ইসমাইলের বয়স আস্তে আস্তে বাড়তে শুরু হলো। এখন দৌড়ায়, হাঁটে, খেলাধুলা করে। এদিকে বাবা ইব্রাহিমের কোনো খবর নাই, এদিকে সারাকে নিয়ে আছে হাজেরার কোনো খবর নাই, ইসমাইলের কোনো খবর নাই। মরুভূমিতে রাইখা গেছে। কেমন কঠিন পরীক্ষা! আমার মাওলার পরীক্ষা, আমার আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম না থাকলে সম্ভব না। আল্লাহ তাআলা কেমন সাবিরিনদের অন্তর্ভুক্ত ইসমাইলের ইব্রাহিম রে বানাইলেন। যখন ইসমাইল প্রাপ্ত বয়সে উপনীত হয়, আল্লাহ ইব্রাহিম রে স্বপ্ন দেখায়, রে ইব্রাহিম আর দেরি করিস না, তোমার কলিজার টুকরা, তোমার আপন জিনিসটারে কোরবানি করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন, মনে মনে ভাবলেন, কি দেখলাম? 100 উট কোরবানি করে দিলেন। পরের দিন কয়, না হয় নাই, আবার তুমি কোরবানি দাও তোমার প্রিয় বস্তু। যখন আবার দিলেন 100 উট কোরবানি হয় না, আবার দেখলেন। শেষ পর্যন্ত ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন, আমার প্রিয় কলিজার টুকরা ইসমাইল ছাড়া আমার আর কেউ নাই।